তো কিভাবে আসসালামু আলাইকুম গাইস, বেইমানিটা করে আপনাদের মাঝে আপনারা নতুন একটা একটু ভিডিও দেখুন। তুলে ধরলাম। আপনাদের কাছে ভাই একটা আপনাকে আমি অনুরোধ, 10 মিনিট পরে স্কিপ না করে ফোন ফুল দিতেছি। ভিডিওটা দেখবেন। বিকাশে কি টাকাটা লেভেলের তুলে নিয়ে আসি। প্রতারণা বিকাশে চলতেছে। টাকা তুলে ভিডিওটা ভালো এক লাগলে নম্বরে আমি অবশ্যই পাঠা লাইক দিই। এই যে কমেন্ট বিকাশ শেয়ার নম্বর দিছে, করবেন। বিকাশ নম্বরে আমি চ্যানেলে কেউ পাঠা দিই নতুন হয়ে টাকাটা। থাকলে চ্যানেলটাকে তারপরে অবশ্যই সে কি সাবস্ক্রাইব একটা করে বিকাশ পাশে নাম্বার ঠিক থাকবেন। আছে ভাই, ভালো থাকলে টাকা সুস্থ মেরে থাকুন, একটা আল্লাহ স্ক্রিনশট দাও হাফেজ। আমারে। তো নেক্সট আমি ভিডিওতে দেখা স্ক্রিনশটটা হবে। দিলাম। স্ক্রিনশটটা দিয়ে আমি তাকে ফোন দিই, সে ফোন ধরে না। বললো ওকে। তারপরে আমি আবার একটা ভয়েস দিই, ভাই আপনার ফেসবুক আইডি আর পাসওয়ার্ডটা দেন। তারপরে দেওয়ার পরে আমি লগ ইন করে আইডির ভিতরে ঢুকে তারপরে আপনাকে 50% সেন্ড মানি করে দিতেছি। তো এটা তো স্বাভাবিক যে আপনি ফেসবুক ফেসবুক দিয়ে ফ্রি ফায়ার আইডি খুলছেন, আপনার আইডিটা আমি কিনবো, তো আপনাকে 50% আমি আগে অ্যাডভান্স করে দিলাম। তারপরে সে আইডি আর পাসওয়ার্ড দিছে। তো ভালো কথা, আইডি আর পাসওয়ার্ড দিছে, আমি আইডি আর পাসওয়ার্ডের ভিতরে ঢুকছি। ঢোকার পরে মানে এরকম আছে, সে যদি অ্যাপ্রুভ না দেয় আমি ঢুকতে পারতেছি না। তো তাকে অ্যাপ্রুভ করার জন্য আমি বলি যে ভাই অ্যাপ্রুভ করেন। হ্যালো ভাই, অ্যাপ্রুভটা দিয়ে দেন। ওই যে আপনার ফেসবুকে লগ ইন দিয়েছি, লেখা উঠছে ওয়েটিং ফর অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভটা দিয়ে দেন, আমরা ভিতরে ঢুকি ফেসবুকে। তো ভালো কথা, আমি তাকে স্ক্রিনশটও পাঠিয়ে দিই। তারপর ফোন দিই, ফোন ধরে না। তারপরে সে বলতেছে, কি বলে শুনুন। হ্যাঁ ভাই আইসা, তুমি আর বাদ বাকি টাকাটা দিয়ে দাও ভাই। সে বারবার বাদ বাকি 550 টাকা দিয়ে দাও। সে বারবার একই কথা বলতেছে, বাদ বাদ মানে সব টাকা দিয়ে দিতে। তো তারপরে আমি ভয়েস দিছি, আমার ভয়েসটা শুনুন। ভাই তোমার ফেসবুকে তো ঢুকতে পারতেছি না। ফেসবুকে ঢোকার পরে সে আমি বাদ বাকি টাকাটা দিয়ে দিব। আইডির ভিতর না ঢুকে আমি বাদ বাকি টাকা কিভাবে দিব ভাই? ভাই তুমি ফেসবুকে যাও, ফেসবুকে যাও, এই নোটিফিকেশনে যাও, নোটিফিকেশনে যাই অ্যাপ্রুভ করো। অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে আমার এখানে ফেসবুকে আমি ঢুকতে পারবো তোমার ফেসবুকে। তাছাড়া তো ঢুকতে পারতেছি না ভাই। কি রে ভাই, বেমানি করলেন এইভাবে? ভাই রোজা রমজান দিন বেমানি করলেন, এই 350 দিন কি করবেন আপনি? ভাই বেমানি করেন না। ফেসবুকের নোটিফিকেশনে যা অ্যাপ্রুভ করেন ভাই। অ্যাপ্রুভ করলে আপনার ফেসবুকে আমি ঢুকতে পারি। ঢোকার পরে আমি আইটির ভিতরে ঢুকে আপনাকে টাকা সেন্ড করে দিতেছি ভাই। আমি তাকে অনবরত এইভাবে মেসেজ দিয়ে কথা বলতেছি। তারপরেও সে তার মুখে একই কথা, বাদ বাকি টাকাটা দিতে, মানে তার অর্ধেক টাকা দিয়েছে, আরো অর্ধেক আর পুরো সম্পূর্ণ টাকাটা দিতে বলতেছে। শুনুন তার কথা। ভাই বাইক ছিলাম তো এই জন্য ফোন ধরতে পারি না। বাদ বাকি টাকাটা দিছো ভাইয়া? ভাই আপনার ফেসবুকের ইটা দেন। ফেসবুকে আমি ঢুকি, ঢোকার পরে আপনাকে বাদ বাকি টাকাটা দিতেছি। আমি তো আপনাকে বিশ্বাস করে প্রথমেই টাকা দিলাম, আর আপনি আপনার ফেসবুকের ইটাই দিতে পারতেছেন না। এটা কোন কথা রে ভাই? দিচ্ছি ভাই, তুমি বাদ বাকি টাকাটা দিয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি। বাদ বাকি টাকাটা দিয়ে স্ক্রিনশট দাও ভাই, আমি করে দিচ্ছি, ঠিক আছে? ভাই আমাকে বিশ্বাস করেন, আমি তো আপনাকে বিশ্বাস করে প্রথমে টাকাটা পাঠাইলাম। এখন আপনার ফেসবুক নাম্বার আর পাসওয়ার্ড দিয়েছেন, এখন ফেসবুকের মধ্যে ঢুকতে না পারলে আমি আইডির ভিতরে ঢুকবো কেমনে রে ভাই? আপনি যদি 2 লেভেলের আইডি দেন আমাকে, আমি কিভাবে চলবো? আপনি বোঝেন না কেন ভাই? একটু বুঝা ফেসবুকে নোটিফিকেশনে যা অ্যাপ্রুভটা দেন, আমি ফেসবুকের মধ্যে ঢুকি, ঢুকে এটা আইডির ভিতরে ঢুকে একটু দেখবো, দেখে আপনাকে আমি বাদ বাকি টাকাটা পাঠা দিব। তো তাকে বললাম, তাও তার সে মানতেছে না, সে টাকা নিবেই। তো আমি হ্যাঁ আমি কোড দিয়ে দিচ্ছি, তুমি বাদ বাকি টাকাটা দিয়ে দাও, কোড দিয়ে দিচ্ছি ভাই আমি। তারপর তাকে আমি আবার টাকা পাঠাই। তাকে আবার 350 টাকা পাঠাতে, মানে 700 টাকা আমি তাকে দিয়ে দিই। 700 টাকার কথা হয়েছিল, আমি 700 টাকায় দিয়ে দিই। তারপরে তাকে আমি ভয়েস দিই, ভাই টাকা গেছে, এবার তো ফেসবুকের এটা দেন। তো সে বলতেছে আরো টাকা দেন। ভাই 700 টাকার কথা হয়েছিল না? আপনি বলতেছেন আরো টাকা। আপনাকে 700 টাকা দিছি, আর আপনি ইটাই দিতে পারতেছেন না। 700 টাকার কথা বলছেন আপনি, 700 টাকায় তো আমি দিলাম। আর কি চান ভাই? এই উইকলি মারাজ তো, আর 200 টাকা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ফেসবুকে অ্যাপ্রুভটা করেন। আপনার আইডির ভিতরে ঢুকি, ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে আমি 200 টাকা দিতেছি। আপনি বিশ্বাসই পেতেছেন না, আমি 700 টাকা দিয়েছি, তারপর আপনি বিশ্বাস পেতেছেন, বিশ্বাস হইতেছেন না। দেন রে ভাই তাড়াতাড়ি। দিচ্ছি ভাই, তুমি দাও, আমি দিয়ে দিচ্ছি সাথে সাথে। তো তারপরে তাকে আমি উইকলি মারছে, আচ্ছা ভালো কথা, আমি তারপরে তাকে 200 টাকা সেন্ড মানি করে দিই। স্ক্রিনশট দিয়ে আমি দিয়ে দিই। সে বলল ওয়েট। তারপরে তাকে আর খোঁজ খবরই পাইতেছি না।
তাকে ফোন দিলাম, ফোন বন্ধ, হোয়াটসঅ্যাপে মানে আনইনস্টল করে হয়তো চলে গেছে, না আমাকে ব্লক দিয়ে চলে গেছে। তো এভাবে কেউ আর প্রতারণা হবেন না। আমি তো বাঁশ খাইছি, বড় ধরনের বাঁশ খাইছি, 900 টাকার বাঁশ খেয়ে গেছি। তো 900 টাকা আমার কাছে ব্যাপার না। আজকে হলে দ্বিতীয় রোজা, এই মানুষটা আল্লাহর কাছে ঠিক আছে চাইবো ভাই। আর এইভাবে কাউকে আর কিছু করবেন না। আমি তো বাঁশ খাইছি, আপনারা কেউ বাঁশ খাবেন না। এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারেন শেয়ার করবেন। তার বাসা হলে, তার দেশের বাড়ি হইতেছে আপনার যশোর, তার নাম হইতেছে আপনার রিজন, তার নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এই ভিডিওটা ভাইরাল করে দিবেন, আর সে জানি বোঝে, অনুতপ্ত হয়। আমার টাকা, আমার এই ফ্রি ফায়ার আইডি আমার দরকার নাই, কিন্তু সে যেন অনুতপ্ত হয়, সে যেন বোঝে যে একজন মানুষ তাকে বিশ্বাস করে টাকাটা দিতে, তার সাথে কেন বেমানিটা করবো। আমি তাকে পুরো টাকা, সম্পূর্ণ 900 টাকা আমি দিয়ে দিই, তারপরে সে আমাকে আইডিটা দেয় না, এইভাবে আমার সাথে বেমানিটা করে। তো সবাই সাবধান হন। আর এইসব চোর বাটপার যখনই মানে ফেসবুকে আপনার ইটি দিবে যে এত টাকার আইডি, এত টাকার আইডি, কেউ ভাই কিনতে চাইবেন না। দেখ দেখ তার সাথে দেখা করবেন, তার বাসায় যাবেন, বাসায় যা তারপরে আপনারা আইডি কিনবেন। এভাবে অনলাইনে কেউ আইডি কিনবেন না, সবাই সাবধান হন ভাই। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। এই পোস্টটা দেখে আমি তার আইডিটা কেনার জন্য তাকে ফোন দিই। এটা হলো তার মানে বাংলাদেশ আইডি ছিলেন, বাই আনসেল বাংলাদেশ ফ্রি ফায়ার আইডি, যাই হোক। এর আইডিটা দেখে আমি তাকে হোয়াটসঅ্যাপে ফোন দিই। হোয়াটসঅ্যাপ নাম্বার তার নাম হচ্ছে ARK গেমিং। তো তাকে আপনাদেরকে দেখাই আমি। এই যে তার ফেসবুক, আমি তার প্রোফাইলের ভেতরে ঢুকে দেখাই আপনাকে। তার বাসা হচ্ছে খুলনা, আমাকে বলছে যশোর। এই যে তার কভার ছবি, হয়তো এই সেই লোক যে আমার সাথে বেইমানি করছে। এগুলি প্রতারক, সবাই তাকে চিনে রাখুন। আর তার আশেপাশে কেউ যদি থাকেন, তাকে একটু বললেন যে এইভাবে আমাকে যে বাসটা দিছে তার সাথে কি হতে পারে। এই যে আইডিটা, AR গেমিং, এই আইডিটা দেখে আমি কেনার জন্য তাকে ফোন দিয়েছিলাম। এই আইডি পাসওয়ার্ড সবাই দেখে রাখুন। তাকে অ্যাড ফ্রেন্ড করে আমার সাথে প্রতারণা কেন করলো তাকে জিজ্ঞাসা করবেন রোজার দিন।